হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি এখন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি ডানকুনি দৃষ্টিদ্বীপ। যেতে যেতে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কিছু কোম্পানি। এটা হলো সেল স্টিল অথরিটি অফ প্রাইভেট লিমিটেড। তারপরে যে নীল কালারের কারখানাটি দেখতে পাচ্ছ, এটা হলো গ্যান অয়েল। এই যে এটা হলো গ্যান অয়েল। এরপরে চলে আসছে পুরোনো কোম্পানি ছিল আগে প্রভি টেম্পার, ফ্লাইয়ের কোম্পানি তৈরি হতো আগে। এখন ওটা স্পিনিং গাড়ির কাজ হয়। এরপরে চলে আসছি আমাদের এখানকার একটা পুরোনো কোম্পানি, অনেক পুরোনো এবং অনেক বড়, অনেক এরিয়া নিয়ে তৈরি এই কোম্পানিটি। এই কোম্পানিটির নাম হলো ডানকুনি কোল কমপ্লেক্স। প্রচুর কয়লা আসতো আগে এখানে দেখেছি। এখন কোম্পানিটি বন্ধ হয়ে গেছে বর্তমানে। এটা কোম্পানি হলো দ্বিতীয় গেট। আমি জনগেট থেকে যাচ্ছি ডানকুনি, ওই জন্য আগে দ্বিতীয় গেট, এরপরে আসবে প্রথম গেট। এই হলুদ কালারের ঘরটি টিনের চাল দেওয়া। এই ঘরটি মনে হয় যত সম্ভব লেবারদের জন্যই বা যারা কাজ বাজ করতে তাদের জন্য এটা বানানো, আমি এতটা জানি না। এখানে এখন দেখতে পাবো অনেক বড় বড় গাছ, পুরোনো দিনের গাছগুলোই আছে, আর তেমন কিছু নেই এর মধ্যে। এটা হলো কোল কমপ্লেক্সের প্রথম গেট। এখানে এখনো কিছু লোক কাজ করে, যেমন সিকিউরিটি, আরো অনেক লোকের কাজ করে এখনো। কোম্পানি বন্ধ হয়ে গেছে তারপরে। এরপরে আসছে আরজব গেট। আরজবের ভিডিও তো আগেই আমি দিয়েছি, এর মধ্যে আছে অনেক কোম্পানির গোডাউন। এরপরে আসছে পার্কিং, ডানকুনি পার্কিং। এটা কেউ কেউ আবার হাফ পার্কিং বলে চেনে। ওই সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা আছে বর্তমানে লাক্স কোম্পানির গোডাউন। আর সামনে ডান ডান দিকে এটা হলো টোল ট্যাক্স, ডানকুনি টোল ট্যাক্স। এটা শুধু কলকাতা থেকে আসে যে গাড়িগুলো তারই টোল নেয়। আর এর থেকে 300 মিটার দূরে আর একটা টোল আছে, সেই টোল ট্যাক্সটি শুধু কলকাতার দিকে যাওয়ার গাড়িগুলোরই টোল ট্যাক্স নেয়। সামনের টোলটা দেখা যাচ্ছে না বলে অনেকটাই দূরে টোল ট্যাক্সটি দেখা যাচ্ছে না। অন্য এক ভিডিওতে দেখাবো। চলে এলাম বৃষ্টিদ্বীপ। হালকা বৃষ্টি পড়ছিল, ওই জন্য প্যাসেঞ্জার না দিয়ে গাড়িটা পার্কিং করে নিচ্ছি। এটা হলো ডানকুনি হাউজিং। হাউজিং কিছুটা আগে, সামান্য 1-200 মিটার আগে হয়তো হবে। এই যে আমার বাড়ি, আর সামনে লাল বর্ডার দেওয়া, তাই হলো বৃষ্টিদ্বীপ চোখের হসপিটাল। খুব ভালো হসপিটাল। তো গাইস, ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওর শেষে আপনাদের জন্য রইল এই হসপিটালে যে যে চিকিৎসাগুলো হয় তার লিস্ট এবং এই হসপিটালের ডাক্তারদের নাম।